সেনাপ্রধান সাহেব, আপনি যে সেনা সদস্যদের উদ্দেশ্যে বলতেছেন যে বেশি বল প্রয়োগ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত সরকার আসুক ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য করতে হবে, তাই না? তো এতক্ষণ পর্যন্ত কি লোকজন কি হাত পা গুটে বসে থাকবে? আমার বাসায়, আপনার বাসায়, অন্যান্য জনসাধারণ মানুষের বাসায় তার বউ ধর্ষিত হবে, সে হাত গুটে বসে থাকবে। তার মেয়ে ধর্ষিত হবে, সে বসে থাকবে। তার বাসা থেকে লুটতরাজ হবে, হামলা হবে, সে বসে থাকবে, তাই না? আপনি এটা বলতে চাচ্ছেন। তা আপনাদেরকে যে এদেশের জনগণ পালে, আপনার যে বেতন যে পান, বউকে নিয়ে যে ঘোরেন, দিনে রাতে যে বউকে যে ঠাপান, ওই টাকাটা কে দেয় আপনাদের? ওই টাকাটা কে দেয়? নিজের বউকে যে আপনাদের ঠাপানোর আগে যে কন্ডমটা ব্যবহার যে করেন, ওই কন্ডমের টাকাটা কই থেকে পান? যে বেতনটা পান না, ওটা কিন্তু জনগণের কাছ থেকে পান। কথাটা খারাপ লাগলেও আসলে এটা বাস্তবতা, বুঝছেন? এটা খারাপ, আমি মনের যে কষ্ট, সেই কষ্ট থেকে আসলে বললাম, আমি ক্ষমা করে দেবেন। এটা তো নির্লজ্জ, বুঝছেন? এটা নির্লজ্জ। এদের কথা, ভারতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপি একদম একদম সেম টু সেম। আমি বারবার করে এদেশের জনগণকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, এদেশের যত সেনাপ্রধান আসছে প্রত্যেকটাই ভারতের রিকমেন্ডেড। দেশপ্রেমিক কোনো সেনাপ্রধানকে ভারত কখনোই রক্ষা করবে না। উল্টে যদি কখনো এদেশের জন্য দেশপ্রেমিক সেনাপ্রধান হয়, তাহলে ভারত তাকে খেয়ে দেয়। আপনারা কিভাবে মনে করেন রে ভাই যে এই সেনাপ্রধান দেশপ্রেমিক, আর ভারত এমন একটা দেশপ্রেমিক প্রোডাক্টকে শেখ হাসিনাকে পতনের জন্য এইভাবে ক্ষমতা বসাবে? আপনি বুঝতে পারলেন? আপনি এটা ভাবলেন? হ্যাঁ, এটা ভাবলেন কিভাবে ভাই? এটা কিভাবে ভাবেন? ওরা বেছে বেছে দেখে যে কে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, কে সবচেয়ে নারী লিপসু, কাকে কিছু দিলেই সে হাতে কবজা আসবে। এই সেনাপতি এমন, সে হাসিনাকে পালাতে সাহায্য করছে। তার উচিত ছিল হাসিনাকে গ্রেফতার করা গণহত্যার দায়ে। হাজার হাজার আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা যারা এখনো বিদেশে বসে দেশকে অস্থিতিশীলতা করার কাজ চালাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করার কথা ছিল, পুলিশের হাতে, আইনের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তারা বিদেশে পালিয়ে গেছে। এই বিষয়ে সেনাপ্রধান কিছু বলেনি। সেনাবাহিনীকে মেসেজ পাওয়ার দেওয়া হয়েছে, তারপরেও কেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসেনি? পুলিশ না হয় ঠোঙ্গা বাহিনী, তার না ঠিকমতো কাজ করতে কি পারতেছে না। সেনাবাহিনী কি করে? যে সেনাবাহিনী একটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, এই ধরনের হিজড়া বাহিনী আমরা দেশে চাই না, লাগবে না। আমরা দেশের যে যুব সমাজ আছে, আমরাই একটা সেনাবাহিনী আমরাই গঠন করবো। কাল থেকে একদম টাকা নেবেন না আপনারা। যদি লজ্জা থাকে, ন্যূনতম যে এক মায়ের দুধ খেয়ে বেড়ে ওঠেন, যদি এক বাপের সন্তান হন, কাল থেকে পোশাকটা খুলে চলে আসবেন, গিয়ে হয় ভিক্ষে করবেন, নাহলে আপনি কি করবেন আপনার বিষয়। এ দেশের যুব সমাজ এই দেশকে নিরাপত্তা দেবে। আপনাদের তো বাঙ্গ সুশীলের জন্য দেশের অবস্থা। লজ্জা লাগে না? বিচার হবে আজ না হোক কাল। এই সেনাপ্রধান, যে এইসব পুলিশ যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল পায়দারি করছে, যারা ফ্যাসিস্টের দোষর, বিচার কিন্তু হবে। ভুলে যাবেন না যে জেনারেশন কিন্তু কোনো কিছু কখনো কিছু ভুলে যায় না। তাদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ঠিকই মনে রাখবে। প্রতিশোধ হবে কঠিন থেকে প্রতিশোধ। আপনার জনগণকে মূলে দেখান, তাই না? মানে এখন নির্বাচিত সরকার হবে কবে, কয় বছর পর? দেশের নির্বাচনের কোনো পরিস্থিতি আছে? আপনি যে হুটহাট করে যে বলেন, আপনার মধ্যে গান্ডুদেরকেই যে আপনাদের এই সেনাপ্রধান বানাচ্ছে। আরেক গান্ডু আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে নাকি কর্নেল ছিল। আরে ভাই, ওর চেয়ে বুদ্ধি তো আমার ভালো রে ভাই, ওর দায়িত্ব আমাদেরকে দেন, দেশটাকে আমি ঠান্ডা করে দেবো। লজ্জা আছে, নির্লজ্জ তো, ও তো বেহায়া। ওকে যে ঘটনার জন্য আজকাল শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, ও লজ্জা আছে? ওই একটা চুপু একটা এই কুত্তার বাচ্চার এই যে সেনাপ্রধান, এর লজ্জা আছে? এই যে এইভাবে যে বলে, পিঠের চামড়া একদম তুলে ফেল দেবো এই জনগণের সাথে যে উল্টাপাল্টা কোনো কিছু বললে। গায়ের চামড়া একটা থাকবে না। ক্যান্টনমেন্টে থাকা, সরকারি গাড়ি নিয়ে ঘোরাফেরা করা, পেছন দিয়ে একদম ঢুকে দেবো একদম, আর রাত হলে বউকে ঠাপানো। হাজলামি শুরু করেন, তাই না? আমরা হাওয়া থেকে আসছি, আমাদের কোনো শান্তি শৃঙ্খলা নাই। একটা গরিব মানুষ বলে, আমরা সাধারণ মানুষ বলে আমাদের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা সব আপনাদের এত প্রোটোকল লাগে কেন? আপনাদের এত প্রোটোকল লাগে সরকারের অফিসারদের, তো সাধারণ মানুষ বলে কি হাওয়া থেকে আসছে? শালারা বাটপার, এই দেশের টাকা এই দেশের জনগণটায় খেয়ে দিয়ে পড়বে, আর কাহিনী চোদাবে হচ্ছে অন্য দেশের। তোরা একটা দালাল, তোরা ভারতের দালাল,
তোরা বাকশালী দালাল, তোদের মতো দালালদের এই দেশে বিচার হতেই হবে। যারা যারা এই গণ অভ্যুত্থানের সাথে আমাদের শহীদ ভাইদের সাথে বেইমানি করেছে তাদের বিচার আমরা করবই। বাঁচার কোনো পথ নাই। কই পালাবেন? কই? ভারতে না অন্য কোথাও? রক্ষা নাই। যে যাকে একবার ধরে জয় বাংলা হয়ে যায়। ওই যে পিনাকি দাদা বলে না, যে পিনাকি দাদা ধরলে একদম জয় বাংলা হয়ে যায়, ঠিক আমরা তার সৈনিক, জয় বাংলা করে দেব। মনে রাখবেন, হুঁশিয়ার করে দিচ্ছি, দেশে যদি দ্রুত এই দেশে আইন শৃঙ্খলা সঠিক না হয়, এই সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, প্রত্যেকটা সেনাবাহিনীর পিঠের চামড়া থাকবে না, এক একটা কুত্তাকে লাথি দিয়ে একদম বের করে দেওয়া হবে এই দেশ থেকে। আইনি চুদাবার আসছে এখানে, আমাদেরকে সুশীল দেখাতে আসছে।